আর 55 ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং যে প্রশ্নের ক্ষেত্রগুলো আছে সেগুলো আমি প্রথমেই দেখে নেব। হোয়াট উইল বি মাই এজ লিমিট, প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, উইল ইট বি গুড টু ইনভেস্ট ইন শেয়ার মার্কেট? আই এম নট স্যাটিসফাই উইথ মাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইফ দেয়ার আর হেলথ ইস্যুস। আচ্ছা, পরবর্তী, প্লিজ সাজেস্ট রেমেডিস ফর ফাইন্যান্স অ্যান্ড হেলথ। প্লিজ নোট দেয়ার আর নো মোল ইন মাই ফার্মস। ঠিক আছে, আমি প্রত্যেকটা বিষয় আপনার তরফ থেকে মানে আপনার হাতের থেকে দেখে দেখে বিচার করার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা, হোয়াট উইল বি মাই এজ লিমিট, এজ লিমিট আপনার অনেক বেশি আছে এক্ষেত্রে বলতে গেলে প্রায় 75, 80-80-র কাছাকাছি ধরুন আপনি। 80 হয়তো অ্যাভোভ যাবে না, 80 থেকে বেশি হবে না, কিন্তু 80-এর কাছাকাছি আপনার যে বয়সটা সেটা কিন্তু খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমি, পরিষ্কার। উইল ইট বি গুড টু ইনভেস্টমেন্ট ইন শেয়ার মার্কেট? হ্যাঁ, আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টটা আপনার হাতে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, অতএব এদিকে আপনি যেতে পারেন। পরবর্তী কোশ্চেন, আগে আমি কোশ্চেনগুলো ক্ষেত্রগুলো জবাব দিয়ে নিই, তারপরে বাকি বিষয়গুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আই এম নট স্যাটিসফাইড উইথ মাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন। ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন, এক্ষেত্রে বলতে পারবো যে আপনার যদি 55 বয়স হয়ে থাকে তাহলে এর থেকে অনেক বেশি ইনকামের যে স্রোত সেটা কিন্তু আপনি পাবেন না, এ বিষয়ে আমি নিশ্চিত। কম বেশি যা আছে কিন্তু একেবারেই খারাপ নেই আপনার, কারণ এখান থেকে এই রেখাটা আছে এবং এখান থেকে দুটো রেখাই খুবই ক্লিয়ারলি এবং খুব সুন্দর দেখা যাচ্ছে। এই ক্ষেত্র দিয়ে বিচার করতে গেলে আমার মনে হয় যে এর বেশি, অনেকটা বেশি গ্রোথিং কিন্তু আপনার দ্বারা হবে না বা সম্ভব নয়, বা সেরকম বিশেষ কোনো সাইনের ক্ষেত্রগুলো আমি দেখতে পাচ্ছি না যার থ্রু দিয়ে বলবো আরও বেশি উন্নতি যোগ আপনার হাতে আছে। তবে মোটামুটি ভালোই আছে, কিন্তু একেবারে খারাপ নেই, সেই অনুযায়ী ঠিক আছে। পরবর্তী কোশ্চেন হলো, ইফ দেয়ার আর হেলথ ইস্যু সামান্য পরিমাণে হবে, এটা বিশেষ কোনো বাধা নেই, এইটুকুনি মনে রাখবেন। যদি 55 বয়স হয়ে থাকে বিশেষ কোনো বাধা নেই, এইভাবে স্মুথলি জীবন চলে যাবে, কিন্তু ব্যাপারটা একটু একটু সমস্যা তৈরি হতে পারে, সামান্য কিছু প্রবলেম তৈরি হতে পারে 60-র কাছাকাছি গিয়ে, কিন্তু অনেক বড় ইস্যুস আর আপনার হবে না। পরবর্তী কোশ্চেন, প্লিজ সাজেস্ট রেমেডিস ফর ফাইন্যান্স অ্যান্ড হেলথ। হেলথের বিষয়টা আমি কম বেশি বললাম, হেলথ আপনার মোটামুটি ভালো থাকবে, একেবারে খারাপ যাবে না। আর পরবর্তী যে ব্যাপারটা হচ্ছে হেলথ, এই ফাইন্যান্সের ব্যাপারটা আমি আপনাকে বললাম যে যে পরিমাণ চলছে এইরকমই চলতে থাকবে সারাটা জীবন। তেমন কিছু অত্যাধিক আয়ের যে জায়গাটা সেটাও দেখতে পাচ্ছি না। হয়তো ইনভেস্টমেন্টের থেকে আপনি সামান্য কিছু উঠিয়ে নিতে পারবেন, কিন্তু সেটা হিউজ পরিমাণে হবে না, এটা মনে রাখবেন। সেদিক থেকে দেখতে গেলে খুবই ভালো, নো প্রবলেম। পরবর্তী কোশ্চেন, প্লিজ নোট দেয়ার আর নো মোল ইন মাই হ্যান্ড। আচ্ছা, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি এক এক করে দেখে বলার চেষ্টা করব। আপনার চন্দ্রের ক্ষেত্রটা কিন্তু অনেকটা বেশি দুর্বল হয়ে পড়েছে, সেক্ষেত্রে টেনশনের জায়গাটা অনেক বেশি স্থায়ী হচ্ছে। আরেকটা জিনিস দেখতে গেলে বিদেশের থেকে কোনো একটা উন্নতি যোগ আপনার ক্ষেত্র থেকে কিন্তু ধীরে ধীরে ক্রিয়েট হচ্ছে। এমন কোনো কাজের সাথে আপনি হয়তো যুক্ত হয়ে যেতে পারেন যেখান থেকে বৈদেশিক ধনমুদ্রা আপনি অর্জন করতে পারবেন। চন্দ্রের ক্ষেত্রেও নিচস্থ হয়ে গেলে শুধুমাত্র টেনশনটাই উপস্থিত হয় তাই নয়, অনেক বেশি অসুবিধার যোগটা, বিশেষ করে উন্নতির একটা ধারা কিন্তু চন্দ্র বজায় রাখে। চন্দ্রের থেকে দেখে অনেক কিছু নির্ণয় করা সম্ভব, সেই হিসেবে বলতে গেলে চন্দ্র দুর্বল হয়েছে সব দিক থেকে। দেখুন, মন আমাদের সব কিছু, আর চন্দ্রই হচ্ছে মন। আর মনটা যদি ভেঙে যায় বা দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু এগোতে পারে না। সেই অনুযায়ী দেখতে গেলে চন্দ্রটাকে একটু স্ট্রং করা আপনার ক্ষেত্রে জরুরি হবে বলে মনে করি, তাহলে আরও বেশি ভালো হবে, বা পর্যায়টা অনেক বেশি উন্নতির জায়গাটাও এক্ষেত্রে পেয়ে যাবেন। এটাই হচ্ছে মেইন পয়েন্ট। চন্দ্রের ব্যাপারটা ক্লিয়ার করা দরকার। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে শুক্রের জায়গাটা ধীরে ধীরে নিচস্থ হয়ে যাচ্ছে। আপনি যে স্যাটিসফাইড নন বলেছেন বর্তমান সময়ে, যে যে পরিমাণে আর্নিং করছেন তার দ্বারা স্যাটিসফাইড নন, তার একটা প্রধান কারণ হলো আপনার শুক্র সুখ প্রাপ্তি করে থাকে। বেশি যে পয়সার জায়গাটা সেটা শুক্র দেখিয়ে থাকে, অনেক বেশি এগিয়ে যাওয়ার যে মনোভাব, অনেক বেশি পয়সার যে জায়গাটা, রিল্যাক্সেবল লাইফের দিকটা, মানে ম্যারেজ লাইফ অথবা ফ্যামিলি লাইফের দিকটা, এই সমস্ত সব দিকটাই বিবেচনা করে বা দেখাশোনা করে হচ্ছে শুক্র। মানে আধ্যাত্মিক জিনিসগুলো বাদ দিয়ে ভৌতিক সুখ সুবিধা যা কিছু আছে সবই শুক্রের উপরে নির্ভর করে। অতএব শুক্রটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার সুখ প্রাপ্তির জায়গাটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। এবার শুক্রটা যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অতটা বেশি যাওয়া যায় না, এটা হচ্ছে মেইন পয়েন্ট। শুক্র খারাপ হলে আরেকটা দিক, অসুখ বিসুখের জায়গাটা অনেকটা বেশি হয়ে যায়।
অসুস্থতার পরিমাণটা অনেকটা বেশি হয়ে যায়। এই সমস্ত দিকগুলো দেখা উচিত। আপনার নিজস্ব ঘর আপনার হাতে আছে, আর যেহেতু এই লাইনটা এই পর্যায় পর্যন্ত এসছে, অতএব একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু আপনি অনেক বেশি সুস্থ সবল ছিলেন। বর্তমান সময়ে এসে ঘুরে হয়তো বাইরের দিকে চলে গেছে, তবুও এটা অনেক বেশি খারাপ সাইন দেবে না। এটা আপনার শারীরিকভাবে অনেক বেশি অ্যাক্টিভ রাখতে সহযোগিতা করবে। এখানে বিশেষ কোনো সাইনের পর্যায়ে দেখতে পাচ্ছি না। একটা ক্রস সাইন আছে, কিন্তু সেটা পুরোপুরি চন্দ্রের দিকে নয়, একটু ভেতরের দিকে। কেতুর যে নিজস্ব পজিশন সেটা কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না। কেতুর পজিশনটা সামান্য একটু ডাউন হয়ে গেছে। এক্ষেত্রে কনফিউশনের মাত্রাটা অত্যাধিক পরিমাণে হয়ে থাকবে। কি করব, কোথায় যাব, কিছু পুরনো রোগ এমনভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে যেটার হয়তো সলিউশন খুঁজে পাচ্ছেন না। এরকম কিছু বিষয় আপনার ক্ষেত্র থেকে দেখা যাবে। লাক লাইনের ক্ষেত্রটাও কিন্তু পুরোপুরি চন্দ্রের থেকে উত্থিত হয়েছে। চন্দ্রের থেকে লাক লাইন যাওয়াটা কিন্তু একদিক থেকে খুব একটা বেশি ভালো না। যদিও আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অথবা শ্বশুর বাড়ির লোক তারাও যথেষ্ট হেল্প করতে চাইবে, কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে যখনই চন্দ্র টু শনি কানেক্ট হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু বিষযোগ তৈরি হয়ে যাচ্ছে। এবং এই যোগে কিন্তু প্রচণ্ড টেনশন হয়ে থাকে মানুষের। টেনশনের মাত্রাটা অনেকটা বেশি হয়ে থাকে, যার কারণে যে কোনো দিক দিয়ে দেখুন, এক তো শনি খারাপ আছে, মেন্টালি টর্চারের জায়গাটা আপনার হাতে উপস্থিত আছে, আর তার সাথে যখন এই রেখাটা হয়ে যাচ্ছে, এই টর্চারের পরিমাণটা কিন্তু আরও বেশি দ্বিগুণ করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যে কোথাও গিয়ে একটু সুস্থ থাকতে পারবেন সেরকম কোনো জায়গা হয়তো পাওয়া যাবে না, এরকম মাঝে মাঝে সময় হয়ে দাঁড়াবে। এই জায়গাটায় এই রেখাগুলো মানুষের সময়কে এত বেশি খারাপ করে দেয় যে এরা কোনো জায়গায় গিয়ে স্থায়ী সেই জায়গাটা পায় না, বা খুঁজতে চায় কিন্তু পায় না। প্রবলেমটাই বেশি করে ক্রিয়েট হতে থাকে। প্রবলেম সলিউশন যেটা, সেটা খুঁজে পাওয়া যায় না, যেটা মেইনত বলতে গেলে এটাই হচ্ছে মেইন প্রবলেম। যদিও আপনার মঙ্গলের যে পজিশান সেটা কিন্তু অনেক বেশি খারাপ নয়, আর মঙ্গলের পজিশান এতটা বেশি উচ্চস্থ থাকার জন্যই কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারটা এখনও পর্যন্ত ভালো মতো বজায় আছে। এবং এর সাথে দেখুন কিছু কিছু রেখার উত্থান আমি দেখতে পাচ্ছি, সামান্য কিছু রেখার উত্থান ঘটেছে যদিও, কিন্তু পুরোপুরি বাইরের দিকে যায়নি। যদি এটা এই লাইনকে কেটে বেরিয়ে যেত তাহলে হয়তো সমস্যাগুলো অনেক বেশি প্রবল হয়ে যেত। তেমন কোনো বিশেষ সাইন আমি দেখছি না। এই ক্ষেত্রে দেখুন, এই মঙ্গল আর এই মঙ্গল, দু মঙ্গল কিন্তু আপনার খুব ভালো আছে। এই মঙ্গল অনেক বেশি সাহসিকতা যুক্ত করে তোলে, দেখবেন প্রচুর সাহস থেকে থাকে এদের ভেতরে। যত বড় বড় কাজে যারা নিযুক্ত হয়েছে, ব্রিগেডিয়ার, ডিফেন্স ইত্যাদি লাইনে যারা গেছে, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে বাইরের মঙ্গল অত্যাধিক পরিমাণে উচ্চস্থ এবং অতিরিক্ত হাই হয়ে আছে। কারণ এটাই সাহসিকতার যে যোগান সেটা কিন্তু এই মঙ্গল দিয়ে থাকে, আর শারীরিক সুস্থতার যে যোগান সেটা কিন্তু এই মঙ্গল দিয়ে থাকে, এটা মনে রাখবেন। এদিক থেকে সুস্থ আছে কিন্তু অনেক বেশি। আর তাছাড়া আরও একটা জিনিস হয়ে থাকে, নতুন মানুষের সাথে ব্যবহার, তাদের সাথে মেলামেশা, এই জায়গাটা এদের ভিতরে খুব দেখেছি আমি। নতুন নতুন মানুষের সাথে মিশে চলার যে ক্ষমতা, সেটা অন্যদের তুলনায় অনেকটা বেশি থেকে থাকে যদি কারোর হাতে এই মঙ্গল বিশেষ করে স্ট্রং হয়। এখান থেকে একটা রেখা সামান্য পরিমাণে এগিয়ে গিয়েছে, এটাকে শত্রু বৃদ্ধির প্রবণতা বুঝিয়ে দেয়। এই রেখাটা সামান্য কিছু শত্রু বৃদ্ধির প্রবণতা থাকবে, অনেকটা বেশি নেই। কারণ যদি মঙ্গলের নিজের থেকে উত্থিত হয়, নিচের থেকে, তাহলে এর পরিমাণটা অনেকটা বেশি হয়ে থাকে। সেই পরিমাণ জায়গা আমি দেখছি না। তবে এখানে একটা চতুর্ভুজ সাইন আছে, এই চতুর্ভুজ সাইনটা কিন্তু আপনাকে সম্মান দেবে অনেক বেশি। যে কোনো ক্ষেত্র থেকে, যে কোনো ফিল্ডের থেকে দেখবেন অনেক বেশি সম্মান প্রাপ্ত করাবে। এমনকি যদিও এটাকে চন্দ্রের ক্ষেত্রেও হিসেবে বর্ণনা করা যায়, বা চন্দ্রের ক্ষেত্রে আছে বলে বর্ণনা করা যায়, এই ক্ষেত্রে চতুর্ভুজ থাকলেও কিন্তু তাদের দেখেছি কিছু কিছু ক্ষেত্রে বিদেশ ভ্রমণ বা সেরকম জায়গা, বিশেষ করে ভ্রমণের জায়গাটাও অনেক বেশি ক্লিয়ার হয়ে থাকে। এটা খুব ভালো সাইন। হাতের ক্ষেত্রে এই সাইনটা থাকলে এই বিষয়সমূহ হয়। এখানে আরও একটা বিষয় লক্ষ্য করবেন আপনি, একটা জব টাইপের সাইন, কিন্তু সাইনটা কিছুতেই ক্লিয়ার হচ্ছে না কী টাইপের সাইন এটা। আসা যাক আপনার বৃহস্পতির ক্ষেত্রে খুব ভালো আছে এবং অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে। সামাজিক সাংসারিক দিকটা, আধ্যাত্মিক ধর্মীয় মনোভাব, চতুর্ভুজ সাইনটা খুব প্রবল, দেখেছেন তো? মানে খুব ভালো এরা লজিক্যালি হয়ে থাকে, যে কোনো এত ভালো ভালো লজিক দিয়ে থাকে যেটা খুব কম মানুষের কাছেই পাবেন আপনি। সাথে সম্মান এবং লজিকের পরিমাণটা এতটা বেশি হয়ে থাকে যে কেউ কিন্তু আপনার সাথে তর্ক করতে ভয় পাবে, এরকম কিছু বিষয় উপস্থিত হয়ে যায়। ডোর সাইন যেহেতু আছে বৃহস্পতির ক্ষেত্রে, এটা আপনাকে প্রচুর উন্নতির দিকে নিয়ে যাবে ধীরে ধীরে। দেখবেন অনেকটা বেশি উন্নতির দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। সবথেকে বড় বিষয় কি জানেন? চতুর্ভুজ সাইন থাকা মানে হলো ডিপ নলেজ তো থাকবেই,
কিন্তু তার ভিতরে বুঝিয়ে বলার যে ক্ষমতাটা সেটা কিন্তু অন্যদের তুলনায় বেশি থেকে থাকে। সেই জন্য টিচার অথবা সেই ধরনের প্রফেশনের সাথে যদি এরা যুক্ত হতে পারেন তাহলে আরও বেশি পাওয়ারফুল রেজাল্ট পেয়ে থাকেন। এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। একাধিক রেখার ক্ষেত্র উপস্থিত হয়েছে এবং রেখাগুলো অনেকটা খাড়া খাড়া আছে। এই রেখাগুলো কিন্তু আর্থিকভাবে আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। আর বর্তমানে আমার যতদূর মনে হচ্ছে আপনি একটা সোর্সের থেকে নয়, একের অধিক সোর্সের থেকে ইনকাম করছেন, তার একটা প্রমাণ কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে। খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই সমস্ত রেখাগুলো কিন্তু আপনাকে একাধিক সোর্সের থেকে যে ইনকামের জায়গাটা সেটা ক্লিয়ার করে দিচ্ছে। ধার্মিক ভাবনাও প্রচুর পরিমাণে থাকবে আপনার ভিতরে। আড়ি আড়ি রেখা সামান্য কাজে বাধা প্রদান করলেও মানুষকে হেল্প করার যে জায়গাটা সেটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে। কিন্তু সবাইকে আপনি যথেষ্ট পরিমাণে হেল্পফুল হয়ে থাকবেন বা সবাইকে যথেষ্ট পরিমাণে হেল্প করে থাকবেন, এই বিষয়টা কিন্তু খুবই সুন্দর ক্লিয়ার হচ্ছে। বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ সাইন মানে মনে রাখবেন যেটাও কিন্তু নলেজেবল পার্সোনালিটির লক্ষণ, জ্ঞানী মানুষের লক্ষণ। এটা খুব ভালো একটা সাইন, ত্রিভুজ সাইন। দেখুন, বুধ যদিও ব্যবসায়ের কারক, বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকলে তারা কিন্তু ব্যবসায় অনেকটা বেশি এগিয়ে যেতে পারে। এখানে আরও একটা বিষয় লক্ষ্য করুন, যদিও মৎস্য সাইনের মতো কোনো সাইন আমি প্রকট দেখছি না, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গা, যেমন এখান থেকে এই রেখাটা খুবই ক্লিয়ার আছে এবং এর সাথে এই লাইনগুলো খুবই প্রবল আছে। এই যে লাইনগুলো হাতের ক্ষেত্রে উপস্থিত হয়েছে এটাই আপনার বর্তমানে মানসিক অত্যাচারের প্রধান কারণ, মনে রাখবেন। যদিও এটা পরবর্তীতে উত্থান ঘটেছে এবং তারপর থেকে আপনি যে পরিমাণ কাজ আপনি করছেন সেই পরিমাণ রেজাল্ট কিন্তু আপনি পাচ্ছেন না। দেখবেন আপনি যতটা বেশি ফল পেতে চাইছেন সেই পরিমাণ ফল আপনাকে দেবে না। মানসিক অত্যাচারের জায়গাটা একটু বেশি করিয়ে দেবে বারবার। যে কোনো কাজের থেকে দিশা না পাওয়া সেরকম কোনো জায়গা উপস্থিত হয়ে যেতে পারে যেখান থেকে আপনি হয়তো বিশেষ কিছু রেজাল্ট সেরকম ধরনের পাচ্ছেন না, বা যতটা পরিমাণে পাওয়ার দরকার ছিল সেই পরিমাণ জায়গা পর্যন্ত আপনি পৌঁছাতে পারছেন না। এই সমস্ত বিষয়গুলো উপস্থিত হয়ে থাকবে। আড়ি রেখার ক্ষেত্র শনির ক্ষেত্রে উপস্থিত হওয়া কিন্তু খুব একটা বেশি ভালো নয়, এটা মনে রাখবেন। আর এত বেশি লোনলেস জাগিয়ে তোলে নিজের ভিতরে যে এরা নিরাশ হতে থাকে একা থাকতে থাকতে। তবে এর সাথে যদি এই সাইনটা প্রবল হয়, আপনি যথেষ্ট ধার্মিক লোক সেটা হয়তো অবশ্য দেখা যাচ্ছে। এই সাইনটা যদি প্রবল হয় সেটা কিন্তু শনি বলয় তৈরি করে, আর শনি বলয় হাতের ক্ষেত্রে হলে কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত করে তোলে বাস্তবিক জীবনকে। কোনো দিশা দশা খুঁজে পাওয়া যায় না। তবে আপনার ক্ষেত্রে অতটা বেশি তৈরি হয়নি, সেজন্য বর্তমানেও এখনও বেশি ভালো অবস্থা আপনার আছে, নো প্রবলেম। এখানেও কিন্তু এই সাইনটা খুবই ক্লিয়ার আছে। যাই হোক, একটা চতুর্ভুজ সাইন শনির উপরস্থ জায়গায় দেখতে পাচ্ছি। শনির ক্ষেত্রে এইরকম টাইপের চতুর্ভুজ, যেমন স্বতন্ত্র চতুর্ভুজ, কিন্তু এটা বিশেষ কোনো রেখার সাথে মিলে নেই, এই ধরনের চতুর্ভুজ খুব পাওয়ারফুল হয়ে থাকে দেখবেন, বিশেষ করে ধর্মীয় এবং আধ্যাত্মিক দিক দিয়ে। শনি আর বৃহস্পতির মাঝে চতুর্ভুজ সাইন থাকলে তারা প্রচুর ধার্মিক হতে দেখেছি আমি, প্রচুর পরিমাণে ঈশ্বরে বিশ্বাসী হয়ে থাকে, জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হয়ে থাকে। তারপরে অনেক যে সমস্ত বিষয় মানুষের কৌতূহলকে জাগ্রত করে সেই সমস্ত বিষয়েও এদের অগাধ বিচরণ থেকে থাকে, বা শিখতে চায়, জানতে চায়, এরকম বিষয়। শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন সবসময়ের জন্য একটা প্লাস পয়েন্ট বললেই চলে। জীবনে যে কোনো ক্ষেত্র থেকে একটা ভালো ধরনের রেজাল্টের অ্যাচিভমেন্ট করতে পারে, যে কোনো ক্ষেত্র থেকে। বড় কোনো বাধা থাকলে তার থেকে কিন্তু মুক্তি পাওয়ার যে জায়গাটা সেটাও দেখিয়ে দেয়। মনে করুন বড় বড় বিপদ হয়ে গেল, বড় অ্যাক্সিডেন্টের ভয় হয়ে গেল, অথবা মনে করুন মানে বড় বড় যে সমস্যাগুলো তার থেকে রিকভারের যে জায়গাটা সেটাও ক্লিয়ার করিয়ে দেয়। আগুনের ভয় হয়ে গেল অথবা জলের ভয় হয়ে গেল, এই সমস্ত বিষয়গুলো থেকে অনেক বেশি মুক্তি প্রদান করাবে। জব সাইন কিন্তু ভালো নেই, সব কিছু তো ভালো আছে জব সাইন, মাঝে মাঝে নাম খারাপ হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু জব সাইন তৈরি করিয়ে দেয়, এটা মনে রাখবেন। শনির ক্ষেত্রগত জায়গাটা দেখতে গেলে এই জায়গাটা উচ্চস্থ হয়ে আছে, এই জায়গাটা কিন্তু নিচস্থ হয়ে গেছে, এই ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি করিয়ে দিচ্ছে। আপনি যে পরিমাণ রেজাল্ট পেতে চাইছেন সেই পরিমাণ তো দিচ্ছেই না, আর তারপরেও এটা আপনাকে অনেক বেশি কাজের সন্ধানে ব্যাপৃত থাকছে, মানে আরও নতুন কাজ কি করে করা যায় বা অন্য কাজ কি করে করা যায়, এরকম ধরনের বিষয়গুলো দেখার যে বিষয়টা সেটা তৈরি করিয়ে দিচ্ছে। একটু আলসে স্বভাব হয়ে যায় এরা,
দেখবেন মাঝে মাঝে দেখা যাচ্ছে অত্যাধিক পরিমাণে একটু মানে লেজিনেসটা বেশি চলে আসে, যেহেতু এক স্থান উচ্চস্থ একটা নিচস্থ সেজন্য। তবে আপনার লাক লাইনের ক্ষেত্রগুলো কিন্তু একেবারে খারাপ নেই, এবং প্রত্যেকটা লাক লাইন কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। এই সমস্ত লাক লাইনগুলোই কিন্তু আপনাকে অনেক বেশি পাওয়ারফুল করে তুলছে। এখান থেকে মঙ্গলের একটা রেখা কিন্তু খুব সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে, এবং সেটাকে শনি পর্বত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। এই ধরনের মঙ্গল রেখা প্রচুর পরিমাণে একেবারে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন আপনাকে করিয়ে দেবে। দেখবেন সবথেকে বড় ব্যাপার হলো কর্মসূত্রে বেশি পরিমাণে দৌড়ভাগ করার যে জায়গাটা, সেটা তৈরি করিয়ে দেবে। প্রচুর দৌড়ভাগ করতে হয় এদের জীবনে, দেখেছি। সবথেকে আরও কিছু বিষয় হলো, দেখুন আপনার ছোটোবেলাটা মনে হয় অত বেশি ভালো যায়নি, নিজের চেষ্টায় অনেকটা গ্রোথিংটা হয়েছে, এটা দেখা যাচ্ছে। কিন্তু এখানেও একটা বিষয় লুকিয়ে আছে যে যখনই আপনি ফ্রি বসে থাকছেন বা যখনই আপনি একা একা থেকে যাচ্ছেন, তখনই কিন্তু আপনার টেনশনের মাত্রাটা বেশি হয়ে যাচ্ছে। তখনই আপনার মনে পড়ছে কোনো কাজের দরকার ছিল, কোনো কাজ বাকি ছিল, এই সমস্ত বিষয় অনেক বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেহেতু আপনার হাতে এই রেখাটা আছে সেজন্য। এখানে একটা বিষয় ক্লিয়ার করার দরকার, সূর্যের যে রেখাটা সেটা কিন্তু খুবই গভীর আছে এবং খুবই ডিপটা আছে, এবং এই রেখার সাথে যে জয়েন্ট হয়েছে, এটাই খুব একটা ভালো সাইন। এই ধরনের রেখা যদি কারোর হাতে থেকে থাকে, তাদের দেখেছি যে জীবনে প্রচুর উন্নতি করতে। আপনার ক্ষেত্রেও কিন্তু সেম সাইন আছে একদম, এরা প্রচুর উন্নতি করে থাকে। আর একটা জিনিস, এর কাছে পিঠে একটা মাছের সাইন আছে। রবির ক্ষেত্রে মৎস্য সাইন হওয়া মানে একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ, মানে খুব ভালো একটা ভবিষ্যতের দিকে এরা এগিয়ে যেতে থাকে। খুব সুন্দর পজিশন এরা করতে পারে এবং খুব ভালো জায়গায় এরা পৌঁছাতে পারে যদি কারোর হাতে মৎস্য সাইন থেকে থাকে রবির ক্ষেত্রে। এমনকি এদের ভিতরে যে জনপ্রিয়তার মাত্রা, সেটা অনেকটা বেশি হয়ে থাকে। সবাই অনেক বেশি ভালোবেসে থাকে এদের, যদি কারোর হাতে রবির স্থানে মৎস্য সাইন থেকে থাকে। যদি মাছের চিহ্নটা সোজা হয়ে যেত এমনভাবে, তাহলে এর রেজাল্টটা আরও বেশি পাওয়ারফুল হতো। আর এখানে যেটা থেকে থাকে, সেটাকে বলা হয় সম্মান বা যশ প্রাপ্তির সাইন। যশ যেটাকে বলা যায়, সেই প্রাপ্তির সাইনটাও কিন্তু খুব প্রবল আছে। সরকারি ক্ষেত্র থেকে লাভবান হওয়ার একটা জায়গা কিন্তু খুব ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি। রেখাটার গ্রোথিং দেখুন, অনেকটা একের অধিক রেখা এই ক্ষেত্র থেকে বিরাজ করছে। অর্থাৎ সারা জীবন ধরে যেখানেই যাবেন, সেখানে আপনার যে পপুলারিটি সেটা বজায় থাকবে, আপনার ফেমাসিটিটা বজায় থাকবে সবসময়ের জন্য। একাধিক রেখার গ্রোথিং যখনই দেখা যাবে, তাদের ভিতরে সবাইকে পরিচালনা করার যে শক্তিটা, সেটা খুব বেশি পরিমাণে দেখা দিয়ে থাকবে। প্রচুর পরিমাণে এদের পরিচালনা করার যে শক্তি, সেটা খুবই ভালো হয়ে থাকে এবং খুবই অ্যাক্টিভ হয়ে থাকে, যার কারণে অনেকের উপরে কাজ করতে এরা সামর্থ্য হয় জীবনে। এটা খুব ভালো একটা সাইন। এখানে দেখুন এই সাইনটা উচ্চস্থ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু নাম, ফেম, পাওয়ার প্রতি যে চাহিদাটা, সেটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয়। আপনার ক্ষেত্রে এটা হয়ে থাকবে দেখবেন। কিন্তু মাঝে মাঝে সমস্যাটা কি হয়ে যাচ্ছে, এখান থেকে এই রেখাটা সম্পূর্ণ গিয়ে আবার এখান থেকে এই রেখাটা উঠে, এটা কিন্তু প্রথমে এই পর্ব পর্যন্ত চলে গেছে। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি, বিশেষ করে 30 বছর বয়স পর্যন্ত আপনি কিন্তু বিশেষ ধরনের কোনো সফলতা পাননি। অনেকটা বেশি কাজের সন্ধানে ঘুরতে হয়েছে, তার সাথে অনেক কর্মপরিবর্তন আপনার জীবনে লক্ষণীয়, অনেক বেশি কর্মপরিবর্তন হয়েছে। তারপরে ধীরে ধীরে আপনি স্থায়ী হওয়া চালু করেছেন। এখান থেকে যে স্থায়িত্বর রূপ আমি দেখতে পাচ্ছি, সেটা প্রায় 34-এর কাছাকাছির থেকে। আর এই জীবন থেকে আপনি কিন্তু সেটেলমেন্ট হতে পেরেছেন। এই যে চতুর্ভুজটা, এটাও কিন্তু নিজস্ব প্রপার্টির যোগও তৈরি করে, এটা মনে রাখা উচিত। অতএব নিজস্ব প্রপার্টি আপনার যে একের অধিক আছে বা থাকবে, সে বিষয়টাও ক্লিয়ার হচ্ছে। এবং তার সাথে সাথে শুধুমাত্র প্রপার্টির যোগ নয়, শুধুমাত্র যে প্রপার্টির যোগ তাই নয়, নিজস্ব ঘরের সাইনও থেকে থাকে, ফ্ল্যাট অথবা ঘর যাই বলুন না কেন। আপনার হাতে একটা খারাপ রেখা দেখতে পাচ্ছি আমি, কালসর্পদোষের একটা ছোট্ট সাইন কিন্তু আপনার হাতে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এই বিষয়টা আমাকে একটু জানাবেন। এখানে আরও একটা বিষয় ক্লিয়ার করা দরকার, বুধের পর্যায়টা কিন্তু সামান্য নিচস্থ হয়ে গেছে। দেখুন এই 3টে আঙুলের রেখা বরাবর আছে এবং 3টে গ্রহের জায়গা যথেষ্ট পরিমাণে জায়গা নিয়ে অবস্থান করছে, কিন্তু ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে আপনার বুধের পর্যায়ে অনেকটা বেশি ছোট হয়ে গেছে। এক্ষেত্রে নাম ফেমের যে চাহিদাটা, সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সত্যি বটে, তো জায়গাটা যখনই সংকীর্ণ হয়ে গেছে বা অনেকটা বেশি ছোট হয়ে গেছে,
সেই ক্ষেত্রে বলতে গেলে বুদ্ধির মাত্রা আপনার যথেষ্ট পরিমাণে আছে, আপনি ট্যালেন্টটাকে কাজে লাগাতে পারছেন, তো তারপরেও দেখবেন একটা আধা আধুরা থেকে যাচ্ছে, পূর্ণরূপে আপনি সেটা পাচ্ছেন না, এইরকম একটা প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। খাড়া খাড়া একের অধিক রেখা মানে মনে রাখবেন এটা আপনাকে শুধু ভাষার ভেতরে দক্ষতা করবে সেটা নয়, বাচনভঙ্গি, বলার ক্ষমতা, কথা বলার ধরন, এই সমস্তগুলোও দেখে। এবং খুব ভালো, খুব ক্লিয়ার কাট কথা বলতে পারে এরা, খুব সুন্দর গুছিয়েও কথা বলতে পারবেন। মানুষের সাথে খুব ভালো মেলামেশা থেকে থাকে যদি কারোর হাতে খাড়া খাড়া রেখা থেকে থাকে বুধের পর্যায়ে। খুব ট্যালেন্টেড হয়ে থাকে এরা, অনেক বেশি ট্যালেন্ট থেকে থাকে এদের ভিতরে, বহুত মাত্রা ট্যালেন্ট থেকে থাকে। আর বুধের ক্ষেত্রে যাদের যত বেশি বড় হয়ে থাকে তাদের বুদ্ধিটাও কিন্তু অনেকটা বেশি ডিপথ হয়ে থাকে, নলেজটা এবং বুদ্ধিটাও। দেখুন উপস্থিত বুদ্ধি তো বৃহস্পতি দিচ্ছে, সেটা খুব বেটার আছে, কিন্তু মূল যে বুদ্ধিটা স্টার্ট করার যে ক্ষমতা সেটা কিন্তু আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে থাকবে। আসা যাক এবার আপনার হাতে রেখা সময়ের। দেখুন এটা হচ্ছে আপনার হাতে হার্ট লাইন, হার্ট লাইনের ক্ষেত্রটা এখান থেকে ছোট হয়ে অবস্থান করছে এবং এখান থেকে একটা রেখা পুরোপুরি। আমার তো মনে হয় আপনার নিজস্ব প্রপার্টির যে যোগটা সেটা অনেকটা বেশি আছে, অনেক বেশি প্রাপ্তিযোগও হয়েছে প্রপার্টির থ্রু দিয়ে। এখান থেকেও এই রেখাটাও ভালো আছে এবং এখান থেকে এই রেখাটাও ভালো আছে। হার্ট লাইনকে কেটে গেছে বটে, কিন্তু এর দ্বারা কোনো সমস্যা হবে না আশা করা যায়। হার্ট লাইন যেহেতু দুভাগে বিভক্ত হয়ে গেছে, সেহেতু প্রবলেমটা এখানে দাঁড়াবে আপনার ম্যারেজ লাইফের ওপরে। রিলেশনশিপগত যে প্রবলেমটা সেটা কিন্তু আপনার সারা জীবন ধরে থাকতে পারে, এরকম একটা বিষয় অনেক বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। এই স্থানে দেখুন এই রেখার সাথে মিশে এই রেখাটা হার্ট লাইন মিলে একটা সিমিয়ান লাইন তৈরি করছে। এটা আপনাকে প্রচণ্ড পরিমাণে একদিক থেকে অ্যাক্টিভ রাখবে, আর একদিক থেকে প্রচণ্ড পরিমাণে জেদি করে তুলবে। আপনার কর্মক্ষেত্রে হয়তো ভালো রেজাল্ট আপনি করতে পারবেন, কিন্তু অতিরিক্ত জেদের বশবর্তী হওয়া বা সেই ধরনের সমস্যার সম্মুখীন হওয়া যেখান থেকে আপনি হয়তো অতটা বেশি সমস্যা চাইছেন না, সেই রকম ধরনের, মনে করুন যে ফ্যামিলিগত সমস্যা তো থাকেই এদের, কারণ অতিরিক্ত জেদ হয়ে যায়। আর কাজটা নিয়ে প্রাধান্যতাটা বেশি দিয়ে থাকে এরা, কর্মের প্রাধান্যতাটা এনাদের কাছে এতটা বেশি হয়ে থাকে যে সব সময় কর্মটাকেই মূল হিসেবে ধরে নেন এনারা। এবং সবাই যদি একদিকেও থেকে যায় তবুও কোনো যায় আসে না, কর্মই প্রধান, এরকম একটা বিষয় কিন্তু এনাদের ভিতরে থেকে থাকে। এখানে একটা বৃহৎ ত্রিভুজ, মানে খুব ভালো রকমের একটা ত্রিভুজ আছে, এটাকে মানি ট্রায়াঙ্গেল বলা হয়। আর মানি ট্রায়াঙ্গেল এই পর্বে থাকলে খুবই ভালো, যে কোনো কাজের ক্ষেত্রে প্রমোশন যোগটা অনেক বেশি থেকে থাকে, এমনকি সার্ভিসের ক্ষেত্রেও থেকে থাকে, বিজনেসের ক্ষেত্রেও থেকে থাকে। এটা আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট, খুব সুন্দর একটা রেখা, খুব সুন্দর একটা সাইন এই ক্ষেত্রে উপস্থিত আছে। এখান থেকে এই যে রেখাটা দেখুন চতুর্ভুজ সাইন, চতুর্ভুজ সাইনটাও কিন্তু খুব প্রবল এবং খুব সুন্দর আছে। এই ধরনের চতুর্ভুজ সাইন কিন্তু প্রচুর পরিমাণে উন্নতির যে যোগ সেটা কিন্তু আপনার হাতে দেখিয়ে দিচ্ছে, উন্নতির যে জায়গা সেটা কিন্তু আপনার ক্ষেত্র থেকে অনেক বেশি বড় করে তৈরি করিয়ে দিচ্ছে। এবার চতুর্ভুজ সাইনটা যখনই আপনার এই পর্যায়ে উপস্থিত থাকছে, এটাও কিন্তু আপনার উন্নতির যে জায়গা সেটাও ক্লিয়ার করিয়ে দিচ্ছে, যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। খুব ভালো পরিমাণে আছে এবং খুব বড় পরিমাণে, জীবনভর একটা সুন্দর জায়গায় আপনি উপস্থিত থেকে চলতে পারবেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এখানে একটা বিষয়, আরও একটা বিষয় আপনি লক্ষ্য করুন, এখানেও কিন্তু একটা ত্রিভুজ সাইন আছে এবং এই ত্রিভুজ সাইনটা আপনার শিরোরেখার উপরে আছে। আপনার ব্রেনও যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আছে, যতই জেদি হন না কেন, জেদি এবং সাহসিকতা, সাহসিক যে মানসিকতা সেটাও আছে আপনার ভেতরে, যার কারণে বিজনেসে যাওয়ার প্রতি একটা মনোভাব অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আপনি কিন্তু কারোর আন্ডারে কাজ করাটা অতটা বেশি পছন্দ করেন বলে মনে হয় না। বিশেষ কোনো বড় বাধার ক্ষেত্রেও আপনার হয়তো সারা জীবনে উপস্থিত হয়নি, কারণ বিশেষ কোনো সেরকম ধরনের ফাড়া বা সেরকম কিছু দেখছি না, হয়তো আপ অ্যান্ড ডাউনের ভিতরে গেছে। আর্থিক সমস্যা যতই এসছে আপনি সেটা সমাধান করে নিতে পেরেছেন নিজের বুদ্ধিতে, সেরকম টাইপের বুদ্ধিও কিন্তু আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে আছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। শিরোরেখার ওপরে যখনই চতুর্ভুজ থেকে থাকে এটাও কিন্তু অনেক বেশি ব্রেন ডেভেলপমেন্ট ঘটিয়ে দেয়। তো স্ট্রেট বলা যে জায়গাটা সেটা কিন্তু আপনার থেকে যাচ্ছে, আপনি যে কাউকে স্ট্রেট বলতে খুব ভালোবাসেন, এমনকি স্ট্রেট শুনতেও আপনি অনেক বেশি ভালোবাসেন। শিরোরেখার গ্রোথিংটা এতটা বড় হলে তাদের স্মৃতিশক্তিটা অনেক বেশি হয়ে থাকে, এরা অনেক পুরনো কথা মনে রাখতে পারে।
আপনি অনেক দিন আগেও যদি কিছু কথা এদের সামনে বলে দেন, দেখবেন সেটাই এরা সারা জীবন নিয়ে চলতে পারে, এরকম একটা বিষয় তৈরি হয়। একটা কাজ 100 বার চিন্তাভাবনা করে আপনি করে থাকবেন বা করে থাকেন, যার কারণে সেই কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্ট কিন্তু আপনি অ্যাচিভমেন্ট করতে পারেন বা বের করতে পারেন। এটা আপনার ক্ষেত্রে কিন্তু খুবই প্লাস পয়েন্ট। সবথেকে বড় বিষয় হলো, যাদের শিরোরেখা যত বেশি লম্বা হয় তাদের আইকিউ লেভেলটা অনেক বেশি হয়ে থাকে। অতএব এক কথায় বলতে গেলে আপনি কিন্তু যথেষ্ট ব্রেনি স্টুডেন্ট ছিলেন, কারণ আপনার বুধ ততটাই বেশি প্রখর আছে এবং অতটাই বেশি উচ্চস্ততা আছে। এক্ষেত্রে কি হয় যে আপনি কিন্তু নিজের মতবাদে বিশ্বাসী, আপনি অন্য কারো মতবাদে অত বেশি বিশ্বাসী নন। আর অতিরিক্ত স্বাধীনচেতা হওয়ার কারণে আপনার ফ্যামিলি লাইফে কিন্তু, মানে বিশেষ করে ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনার কথা কিন্তু অতটা বেশি চলবে না বা অতটা বেশি কেউ কিন্তু শুনবে না। কম বেশি জায়গাটা তো স্থায়ী থাকছে, কিন্তু অনেক বেশি কথাবার্তার যে জায়গাটা, আপনি যা বলতে চাইছেন, সবাইকে বলে বোঝাতে চাইছেন, সেরকম জায়গা কিন্তু ক্রিয়েট হচ্ছে না। বা কেউ আপনার কথার যে মহত্বটা সেটা কিন্তু অনেকটা বেশি দেবে না, এ বিষয়ে আমি শিওর। অনেকটা বেশি ক্লিয়ারিটি এখান থেকে দেখা যাচ্ছে। এখানে অত্যাধিক পরিমাণে ত্রিভুজ এবং ক্রস সাইন হয়ে আছে, এই ক্রস সাইনগুলো কিন্তু খুব একটা বেশি ভালো নয়। এখানে যদি বড় চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে খুবই ভালো, এবং চতুর্ভুজ সাইনগুলোর মতোই তৈরি হচ্ছে। যদি চতুর্ভুজ সাইন হয়ে থাকে তাহলে খুবই ভালো, এগুলো আপনাকে আর্নিং সোর্স বৃদ্ধিপ্রাপ্ত করাবে বা আর্নিংয়ের দিকে অনেক বেশি দেখাবে। হঠাৎ প্রাপ্তির যে মাত্রাটা সেটা বেশি করিয়ে দিচ্ছে। এখানে যে চতুর্ভুজ সাইনটা আছে এটা আপনাকে শেয়ার মার্কেট বা অন্য অন্য মার্কেটের থেকে ধনবৃদ্ধির বা ধনলাভের যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি তৈরি করিয়ে দেবে বলে আশা করা যায়। অতএব এই বিষয়ে আপনি করতে পারেন, কারণ এখানেও একটা চতুর্ভুজ সাইন আছে। রাহু এবং কেতুর ক্ষেত্রে যত বেশি চতুর্ভুজ সাইন উপস্থিত হবে সেগুলো সবই কিন্তু হঠাৎ প্রাপ্তির যে মাত্রা সেটাকেই বেশি করিয়ে দেওয়ার জন্য। এবং এখানে এই রেখাটা দেখুন, এটা লাক লাইন হয়ে যাচ্ছে আর এটা আপনার সান লাইন হয়ে যাচ্ছে। এর সাথে কোনো একটা লাইন যদি ক্রিয়েট হতো, আপনি এক জায়গায় বলেছেন অবশ্য যে আমি অনেক বেশি পয়সার মালিক কী করে হতে পারবো, মানে আপনি যা পাচ্ছেন তার দ্বারা আপনি সন্তুষ্ট নন। কোনো একটা রেখা আমি দেখিয়ে দিই, যদি এদিকেও আসতো ঠিক ছিল, অথবা যদি বৃহস্পতির দিকেও যেত তাহলেও ঠিক ছিল। কোনো একটা রেখা যদি থাকতো তাহলে আপনি হয়তো আপনার সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারতেন, যে জায়গা পর্যন্ত পৌঁছানোর জন্য আপনি মানে পৌঁছাতে চাইছেন সেরকম জায়গায়। একটা জিনিস, লজিক যুক্তি প্রয়োগের ক্ষমতা কিন্তু আপনার ভেতরে যথেষ্ট আছে, সেটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে আর বিশেষ সাইন দেখছি না, এখানে একটা চতুর্ভুজ সাইন আছে, এটাও কিন্তু আপনার ব্রেন ডেভেলপমেন্ট ঘটাবে। এবং আপনার ভিতরে খুব ভালো একটা সাইন আছে, সেটা হচ্ছে হেল্পফুল মনোভাব। যদি স্থানে ত্রিশূল সাইন হয়ে থাকতো এই রেখাটার দ্বারা, তাহলে তো জীবনে অনেকটা বেশি এগোতে পারতেন, অনেকটা বেশি উন্নতির যোগ থাকতো, কিন্তু সেরকম ধরনের কোনো সাইন এখনও পর্যন্ত তৈরি হয়নি। আপনার ডিসিশন ডেভেলপমেন্ট হতে টাইম লেগেছে অনেকটা বেশি। একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে আপনি বুঝতে পেরেছেন যে আপনার কোন কাজ করা দরকার আর কোন কাজ করা দরকার না, যার কারণে ছোটোবেলাটা অনেকটা বেশি ভালো যায়নি এবং অনেক বেশি ঘুরোঘুরি করতে হয়েছে আপনার, কোনো জায়গায় স্থায়ী হতে পারেননি কিন্তু খুব বেশি। আঙুলের যে নটসগুলোর যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আছে, সেহেতু ক্লিয়ার কাট কথা বলার জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হয়ে থাকছে। খাড়া খাড়া রেখা আছে, সবাইকার সাথে মেশার, যেমন নিজস্ব আত্মীয় স্বজন হয়ে গেল, রিলেটিভস হয়ে গেল, ফ্রেন্ডস হয়ে গেল, এদের সাথে মেশার যে ক্ষমতাটা, তার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিচ্ছে। এক্ষেত্রে এই আঙুলটা এই পর্যায়ে আছে, নেগেটিভিটির পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দেয়। আমি অন্য হাত থেকে দেখে বলার চেষ্টা করব। সব দিক থেকে মোটামুটি ভালো সাইন আছে, একেবারে খারাপ নেই। এখানে আঙুলের যে পর্যায়টা সেটা দেখুন, এই আঙুলের থেকে এই আঙুলের পর্যায় কিন্তু একটু নিচস্থ হয়ে আছে। এক্ষেত্রে একটা কথা বলা প্রয়োজনীয়, সেটা হচ্ছে আপনার যে কথাটা বলা প্রয়োজন সেটা হচ্ছে, দেখুন এই আঙুলটা যেহেতু অনেক বেশি নিচস্থ হয়ে গেছে, নেগেটিভিটির মাত্রাটা বেশি থাকতে পারে। আর আপনি যে পরিমাণে কাজ করতে চাইছেন যতটা বেশি, ততদূর পর্যন্ত যাওয়ার মনোভাব আপনার ভিতরে থাকবে, কিন্তু হয়তো নাও যেতে পারেন এরকম, মানে রিস্ক নেওয়ার যে ক্ষমতা বা কোয়ালিটি সেটা অন্যদের থেকে আপনার ভিতরে ভরপুর পরিমাণে থেকে থাকবে। খুবই ক্লিয়ারিটি দেখা যাচ্ছে একদম। সব থেকে বড় বিষয় হলো, এই আঙুলটা যদি এই আঙুলের নিচে থেকে থাকে তাহলে সামান্য কিছু প্রবলেম হয়তো তৈরি হয়,
কিন্তু এরা সমাজে লড়াই করিয়ে নিজেকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করে এবং সেই পর্যায় পর্যন্ত এরা পৌঁছেও গিয়ে থাকে। বৃদ্ধ বয়সে পিতামাতাকে দেখভাল করতে চেয়েও না পারার যে সাইনটা সেটাও তৈরি হয়েছে। আঙুলের দুটো পর্যায়ে দেখুন একই বরাবর, একই রেখা বরাবর হয়ে অবস্থান করছে, তবে আমার মনে হয় এই আঙুলটা একটু বেশি উচ্চস্থ আছে। এক্ষেত্রে এই আঙুলের থেকে যদি এই আঙুল অনেক বেশি উচ্চতা সম্পন্ন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু বসি প্রকৃতির হয়ে থাকে। এরা অর্ডার করিয়ে অন্যকে কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটা প্রচুর পরিমাণে থেকে থাকে এনাদের ভিতরে। এরা কথার দ্বারা প্রতিশোধ নেয় না, কাজের দ্বারা প্রতিশোধ নিয়ে নেয় চালাকির সাথে। আর এর সাথে যখন বুধটা অনেক বেশি উন্নত হয় তারা অনেক উচ্চ স্থান পর্যন্ত পৌঁছাতে পারে, আমি দেখেছি। এই আঙুলটা যাদের অনেক বেশি উচ্চত হয় তারা একদিক থেকে ভালো সন্তান সন্ততিকে নিজের মনের মতো করে মানুষ করার যে জায়গাটা সেটা তৈরি করে নিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ফ্যামিলিকে কিন্তু খুব মন দিয়ে ভালোবেসে থাকে এবং ফ্যামিলিকে কিন্তু খুব মন দিয়ে চায় এরা, যেহেতু এই রেখাটা আছে। এক্ষেত্রে একটা বৃহৎ স্টার সাইন হয়ে আছে। এই স্টার সাইনটা আপনাকে জীবনে প্রভূত উন্নতি করাবে এবং জীবনে অনেক বেশি পয়সার ক্ষেত্রটাকে মজবুত করিয়ে দেবে, এটা মনে রাখবেন। রাহুর ক্ষেত্রে স্টার সাইন থাকা খুবই ভালো লক্ষণ। এখানে যে আঙুলটার পর্যায়ে সেটাও কিন্তু এই পর্যায়ের উপরে চলে গেছে, অতএব এটাও খুব ভালো লক্ষণ, বিশেষ করে ফ্যামিলি এবং অন্যান্য ক্ষেত্রের দিক দিয়ে। মণিবন্ধ রেখায় বিশেষ কোনো সাইন আমি দেখছি না। এই টাইপের ত্রিভুজ সাইন থাকলে তাদের অনেক জায়গায় ভ্রমণ হয়ে থাকে এবং বিভিন্ন জায়গায় এরা ঘুরতেও অনেক বেশি ভালোবেসে থাকে। এক্ষেত্রে এই রেখাটাও কিন্তু খুবই সবল আছে, সেদিক দিয়ে শরীর স্বাস্থ্য বা অন্যান্য বিষয়ের দিকে অনেক বেশি ভালো থাকবে বলে আশা করা যায়। অনেক বেশি খারাপের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে না। এটা কিন্তু ক্লিয়ার একটা সাইন, খুব সুন্দর একটা সাইন আপনার হাতের ক্ষেত্রে। আয়ুরেখার যে বিস্তৃতি সেটাও কিন্তু অনেকটা বেশি আছে, যার কারণে শারীরিকভাবে আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারছেন। দেখব আপনার বাঁ হাতের ক্ষেত্রটা। বাঁ হাতের ক্ষেত্রে একই রকম সাইন, এখানেও জব সাইন আর এখানেও কিন্তু আপনার শাড়ি রেখাটা খুবই প্রবল হয়ে আছে। জব সাইনের নিচে একটা ত্রিভুজ সাইন আছে, অতএব এটা খুব ভালো সাইন। জব সাইন বলছি, সরি, রিং সাইন। যতদূর মনে হচ্ছে 30 পরের থেকে কোনো একটা সময় খুব খারাপ গেছে আপনার, এবং বর্তমান সময়ে এসে অনেকটা বেশি রিলিফ পেয়ে গেছেন, সেটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আর কিছু বিষয় আমি লক্ষ্য করতে পারছি না। মিনিটে মিনিটে থট চেঞ্জ হওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে আছে। যাই হোক, আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। সম্পূর্ণ ডিটেলস বলার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।